আসসালামু আলাইকুম। তো বিয়ের অনেকগুলো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হইছে মেয়ে উঠিয়ে দিছি বাট মেয়ে আনতেও তো যেতে হবে, তাই না বলেন তো? তো আমি আর আমার কিউটি ননদ পাশাপাশি বসছি আর সাথে আমার বাসার সবাই আছে। তো আমরা আরকি অন্য যে গাড়িগুলোতে আছে সেগুলো আমাদের অন্য আরো যারা যাবো মেয়ে আনতে তারা গেছে। আর এই পাশের গাড়িতে আমরা আছি। তো যাই হোক আমাদের গাড়ি রওনা দিয়ে দিছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। মেয়ে তো উঠাই দিছি। এখন মেয়ে আনতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে। কারণ বিয়েতে সবথেকে বেশি মজার এই কয়টা পার্টি থাকে গায়ে হলুদ। যদি মেহেদি অনুষ্ঠান করে তাহলে সেক্ষেত্রে মেহেদি অনুষ্ঠান। আর যদি না থাকে মেহেদি অনুষ্ঠান তাহলে শুধু গায়ে হলুদ, বৌভাত আর মেয়ে আনতে যাওয়া। তো এই তো আমি তো জানলার পাশে বসে সুন্দর মতো বাতাস খাচ্ছি আর ভিডিও করছি। যেহেতু সুন্দর করে একটু শাড়ি পরছি আর সাজুগুজু করছি তাই সেক্ষেত্রে তো ক্যামেরা সরতেছিই না। শুধু সারাক্ষণ ভিডিও নিয়ে আর ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। এই তো এখান থেকে আমরা চলে গেছি ভোলাতে মারিয়াপুরদের বাসার সামনে। তো ওখান থেকে আপুকে নিয়ে তারপর আমরা সবাই একসাথে আবার রওনা দিব। তো এই তো আমি আবার নেমে গাড়ি চেঞ্জ করে নিছি। আপুর সাথে চলে গেছি। কারণ রাহিবে আপুর গাড়িতে ওঠার জন্য কান্নাকাটি করতেছিল। তো এইজন্য রাহিবকে নিয়ে আবার আপুর গাড়িতে চলে গেছি। আর আমার তো আজকে অবস্থা পুরো ১২টা বাজে রয়েছে। কারণ ক্যামেরা একটা মুখের সামনে থেকে সরতেছেই না। তো যাই হোক সুন্দর করে একটু সাজুগুজু করছি। ছবি না তুললে হয় বলেন তো? এই তো আমরা দেখতে ছেলেদের বাড়ির কাছে চলে আসছি। আর নেমে আমি তো সেই ক্যামেরা নিয়েই ব্যস্ত। কারণ অনেকদিন পরে শাড়ি পরছি। সচরাচর আমার শাড়ি তেমন একটা পরা হয় না। তাই আজকে যেহেতু শাড়ি পরছি আর সুন্দর করে একটু সাজুগুজু করছি এইজন্য ক্যামেরাটা আমি সবসময় ধরেই রাখছি। যেহেতু আমি একটু ছোটোখাটো কনটেন্ট ক্রিয়েটর, যেহেতু একটু ছোটোখাটো ভিডিও বানাই তাই আমার সবসময় ক্যামেরাটা রেডি থাকে। তো এই তো একে সবাইকেই তুলে নিলাম ক্যামেরার ভিতরে। কারণ দেখা যায় মানুষ থাকবে না বাট আল্লাহ যদি রাখে ভিডিওটা থাকবে একদিন সবাইকে এই ভিডিওর ভিতরেই দেখতে পারবো, তাই না বলেন তো? তো এই তো আপনাদের ভাইয়া সহ আমি সহ তানজিলের কোলে রাহিবকে দিয়ে আমরা হাঁটতে ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরে যেই আমি ফার্স্টে বউর কাছে চলে যাব। আর ভিতরে তো যেই দেখি আমরা যে সুন্দর করে ওনারা মানে একদম প্যান্ডেল-ট্যান্ডেল করে সবকিছু রেডি করে ফেলছে। আর আমরা ভিতরে যাই আগে আমরা বউ খুঁজতেছিলাম যে আমি আগে বউকে দেখব। কারণ আমাদের মেয়ে দেখতে হবে। এখন আর আমাদের মেয়ে নেই, এখন হয়ে গেছে অন্যের বাড়ির বউ। তাই আমি বউকে আগে দেখতে গেছি। আর বউ তো আমাদের দেখেই লজ্জায় একদম লাল হয়ে গেছে। তো মাশাআল্লাহ ওকে সুন্দর লাগতেছিল। আজকে ও সুন্দর করে শাড়ি-টাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করেই ছিল মাশাআল্লাহ। দেখতে ভালোই লাগতেছিল বউকে। অন্যের বাড়ির বউ বলে কথা। এখন তো আর আমাদের মেয়ে না, তাই না বলেন? আর এখানে আমাদের আরও সুন্দরী অনেকগুলো ভাবিও ছিল। তারপরে আমাদের বাড়ি আরও মেয়ে ছিল। তো এই তো আমরা একে সবাই ওর সাথে একটু ছবি-টবি তুলে এখন আবার আমাদের খাবার খেতে ডাক দিছে। তো এখন আমরা যেহেতু অনেক লেট করে ফেলছি, আমরা আজকে অনেক বেশি লেট করে ফেলছি। কারণ ওই যে সাজুগুজু, সব জায়গায় সাজুগুজু মেয়েদের একটু সাজুগুজু করতে গেলে তো লেট হবেই, তাই না বলেন তো? তো যাই হোক বিয়ে খেতে যাবো বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়। তো এই তো আমাদের খাবার দিয়ে দিছে। এখানে অনেক কিছু তারা আইটেম আর কি করছে, অনেক কিছু করছে। আর আম্মাকে তো একদম যে খাসির যে মাথাটা ছিল ওইটা দিয়ে বসাই দিচ্ছে। যেহেতু আম্মা মুরুব্বি ২টা-৩টা মনে হয় ওনারা খাসির মাথা করছিল। আরও কয়েকজনকেও দিছিল। তো সবগুলো আমার ভিডিও করা হয় নাই, শুধু আমারটা করা হইছে। আর এখানে তো আমি বের হয়ে কিছু একটু ভিডিও নিচ্ছিলাম আর ওনাদের বাড়িটা ঘুরে আশপাশ দেখতেছি। কারণ এই যাওয়ার আর কবে যাই কিনা না যাই তার কোনো ঠিক নেই। কারণ এই বিয়ের উড়ে সবাই একসাথে যাওয়া হইছে। আর সহজে যাওয়া হবে না ওনাদের বাড়িতে সম্ভবত। যদি না আল্লাহ হুকুম করে তখন যাওয়া হবে। তো এখানে আমাদের খাওয়া-দাওয়ার পরে আরও অনেকগুলা লোক বাকি ছিল, তাদেরকেও খেতে দিয়ে দিছে। আর আজকে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট শোনা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক আমি একটু অসুস্থ হয়ে পড়ার কারণে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। কারণ আমার খুবই খারাপ লাগতেছিল। আমি জানি না কেন সেদিন সবকিছুই ভালো ছিল। হাসিখুশি রেডি হয়ে বের হয়ে গেছি। কিন্তু হঠাৎ করে মাঝপথে মানে আমার কিছুক্ষণ পরেই মানে শরীরটা খুব খারাপ লাগতেছিল। দাঁড়াতে পারতেছিলাম না। তো আপু সহ আর রাহিবকে নিয়ে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। আর বর আর বউ সবাই লাস্টে আসবে। কারণ ওনাদের এখনও খাওয়া-দাওয়াই শেষ হয় না। আমি মানে অনুষ্ঠানের মাঝখান থেকে চলে আসছি। আর এই যে আমি আর আমার ননদিনী পাশাপাশি বসছি। ও চলে যাচ্ছে আমাদের সাথে বাসায়। কারণ আমাদের খুবই খারাপ লাগতেছিল। বিশেষ করে আমার তো অনেক বেশি খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি ওই যে অসুস্থ হইছি, ওই অসুস্থ এখনও কন্টিনিউ আজকে ২ দিন হয়ে গেছে। আমি অসুস্থ থাকার কারণে ঠিকমতো ভিডিওটা দিতে পারি নাই। আজকে ২ দিন হয়ে গেছে। ২ দিন পরে আমি ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো যাই হোক এই তো আমরা সবাই মিলে আরকি চলে যাচ্ছিলাম। আর এখানে এই যে আমাদের জামাই, এটা হইছে ইনি না, উনার পিছনে ওই যে উনি হইছে আমাদের বড় জামাই। তো বড় জামাই বিদায় দিতেছিল যে আমার সাথে কথা বলতেছিল। তো আমাদের এটা হচ্ছে আমাদের মেয়ের আরেকজন মেয়ে আছে, ওর বড় জামাই আরকি। তো যাই হোক তারপরে তো জানলার পাশে বসে বাতাস খাইতে চলে যাইতেছিলাম। বাতাসটা লাগার পরে আমার একটু ভাল লাগতেছিল। আমার মনে হচ্ছে যে আমি গরমে বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। তো যাই হোক এই তো দেখতে বাহিরের সিনারিটা অনেক সুন্দর ছিল। বাহিরের ভিউটা একদম গ্রাম সাইডে ছিল তো। তো যেহেতু গ্রাম সাইড সেক্ষেত্রে বাইরের গাছপালা দিয়ে একদম ভরা ছিল। অনেক ভালো লাগতেছিল। আর এই তো দেখতে বাসার কাছে চলে আসছি। আর আমার ভিডিওটা কে দেখছেন
যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই দ্রুত পেজটা ফলো করে দেবেন, লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সাথে আরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো শেয়ার করতে পারি। আর কে কে আমার ভিডিওটা পুরো দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।